পশ্চিমবঙ্গে পাট শিল্পের উন্নতির কারণগুলো যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা এগুলোকে দুটি ভাগে ভাগ করি। দুটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ঐতিহাসিক কারণ, আর দ্বিতীয় হচ্ছে অনুকূল ভৌগোলিক পরিবেশ, বা যেটাকে আমরা বলি প্রাকৃতিক ও আর্থসামাজিক কারণ। প্রথমে পশ্চিমবঙ্গের পাট শিল্পের যে বিকাশ, সেটা ব্রিটিশ সরকারের সময় হয়েছিল। 1911 সাল পর্যন্ত কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ছিল এবং প্রধান বাণিজ্য কেন্দ্র থাকায় ইংরেজ যে বণিকগণ কলকাতায় ডাইরেক্ট আসত, এবং এই এলাকায় বন্দর, প্রশাসনিক ও অর্থনৈতিক বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কিন্তু তখন ছিল। অর্থাৎ ঐতিহাসিক দিক থেকে পশ্চিমবঙ্গ পাট শিল্প বিকাশের অন্যতম কারণ হচ্ছে ব্রিটিশ আমলে এখানে রাজধানী, এবং ব্রিটিশ সরকার এই জায়গায় এই শিল্প অঞ্চল গড়ে তোলার পেছনে যথেষ্ট উৎসাহ দিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে এবং সেই সময়ও কিছু প্রাকৃতিক কারণ এই শিল্পাঞ্চল বিকাশের অনুকূল ছিল। কাঁচা পাটের সহজলভ্যতা। ভারত স্বাধীন হওয়ার আগে বাংলাদেশ থেকে দীর্ঘ আঁশযুক্ত পাট নদীপথে এই হুগলি শিল্পাঞ্চলে চলে আসতো। পরবর্তী ক্ষেত্রে স্বাধীনতার পর দ্বিতীয়, তৃতীয়, পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পশ্চিমবঙ্গে পাট শিল্পের দ্রুত উন্নতি ঘটেছে। পাট শিল্পের যদি আমরা সেই প্রথম, দ্বিতীয়, পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে যে পাট চাষের উন্নতি ঘটেছিল, তার ফলে কিন্তু প্রতি বছরে বা প্রতি আর্থিক বছরে 60 লক্ষ গাঁট পাট কিন্তু এইখানে সরবরাহ করা সম্ভব হতো। তো এইটা একটা বিশাল পরিমাণে পাট, যেটা কিন্তু এই শিল্পগুলো কিন্তু প্রত্যেক বছর পেয়ে থাকে। ফলে শিল্পগুলির যথেষ্ট উন্নতি ঘটেছে। এবং আর্দ্র জলবায়ু, যে হুগলি নদীর তীরে যে জলীয়বাষ্পপূর্ণ আর্দ্র জলবায়ু বিরাজ করে, সেই জলবায়ুতে যেসব পাটজাত পণ্যগুলো কিন্তু ছিঁড়ে যায় না। যে দড়ি, চটের বস্তা তৈরি হয়, সেগুলো সহজে ছিঁড়ে যায় না। ফলে এই শিল্পের দ্রুত উন্নতি কিন্তু এই অঞ্চলে ঘটেছে। আর যদি আমরা আর্থসামাজিক কারণগুলোকে আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে শক্তি সম্পদের প্রাচুর্য, কলকাতা বন্দরের নৈকট্য, উন্নত পরিবহন ব্যবস্থা, মূলধন, লগ্নি, সমৃদ্ধ বাজার, এই বিষয়গুলো, যেই সকল বিষয়গুলো প্রত্যেকটা শিল্পের উন্নতির পেছনে প্রায় একই রকম ভূমিকা নেয়, সেই সকল বিষয়গুলো এই হুগলি শিল্পাঞ্চলেও আমরা লক্ষ্য করেছি। যেমন আবার বলছি, শক্তি সম্পদের প্রাচুর্য, কলকাতা বন্দরের নৈকট্য, উন্নত পরিবহন, মূলধন লগ্নি, সমৃদ্ধ বাজার, এই সকল বিষয়গুলো কিন্তু পাট শিল্পের উন্নতির পেছনে যথেষ্ট ভূমিকা পালন করেছে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে যে পাট শিল্প কিছু সমস্যার সম্মুখীন হয়েছে। যেমন কাঁচা পাট, যেটা বাংলাদেশ থেকে আসতো, সেই কাঁচা পাটটি আর আসতো না, দীর্ঘ আঁশযুক্ত কাঁচা পাট আসতো না। ফলে এখানে শিল্পগুলো কাঁচামালের একটা যোগানের অভাব দেখা দিয়েছিল এই শিল্পগুলোতে। বিকল্প দ্রব্যের প্রচলন, প্লাস্টিকের বা বিভিন্ন ধরনের কাপড় ভারতের বাজারে একটু বেশি তাদের জনপ্রিয় হয়ে গেছিলো বলে পাট শিল্পের একটা পাটজাত দ্রব্যের যে পণ্যগুলো, সেগুলোর কিন্তু ততটা ডিমান্ড ছিল না। আন্তর্জাতিক বাজারেও একটা প্রতিযোগিতা। বিশ্ববাজারে বাংলাদেশ, চীন, জাপান যে সকল ধরনের পাটজাত দ্রব্য উৎপাদন করে, সেই ধরনের উৎপাদন পশ্চিমবঙ্গের পাট শিল্প করতে না পারায় পশ্চিমবঙ্গের পাট শিল্প কিন্তু একটা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সম্মুখীন হয়েছে। এবং সর্বোপরি যে পাট শিল্পের যে যন্ত্রপাতিগুলো ব্যবহার হয়,
সেগুলো অত্যন্ত পুরনো, সেগুলো আধুনিকীকরণ হয়নি। ফলে সেই ধরনের যন্ত্রপাতির মাধ্যমে যে সকল পণ্য উৎপাদিত হয় সেগুলোর গুণমানও অত্যন্ত নিম্নমানের হওয়ায় পশ্চিমবঙ্গের পাটশিল্পের দ্রুত উন্নতি ঘটেনি বা তাদের বর্তমানে প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। হ্যাঁ।